শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে কিন্তু আমরাও সবাই খুব ভালো আছি। তো আগের থেকে এখন অনেকটা যেহেতু ভালো আছি, তো ওই জন্য তোমাদের সাথে আজকে আবারও একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে পরে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে পুরনো বন্ধুদের মতন পাশে থেকো। আর আমার পুরনো নতুন সব বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাতে আসার জন্য। আর আশা রাখছি পুরো ভিডিওটা তোমরা দেখে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা আমি খুবই ছোটোর মধ্যে শেয়ার করেছি, আর নেক্সট টাইমও ভিডিও চেষ্টা করব খুবই ছোটোর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করার। তো আমার তো শরীরটা বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ, তোমরা তো সেটা জানোই। তো আমার মাকে সেটা আমি সামনের দিকে কিছু বলিনি, তারপরে যখন মা জানতে পেরেছে তো মা কিন্তু কালকে আমাকে দেখতে এসেছিল। আর আজকেই দেখো খাবার পাঠিয়ে দিয়েছে, চিকেন আর তার সাথে রয়েছে চিচিঙ্গা ভাজা, যেটা দুপুরবেলাতে ভাই আমাকে দিয়ে গেছে। তো তারপরে তো ভাত করেছিলাম, দিয়ে সেটা দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে দুপুরবেলা। আর রাতের জন্য কিন্তু চিকেন অল্প ছিল, যেটা রাত্রিবেলা পরোটা বা রুটি কিছু একটা করলে কিন্তু আমাদের হয়ে যাবে। আর এখানে আমি এখন সন্ধ্যাবেলা করছি পাস্তা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম পুচকুসোনার নাচের প্রোগ্রামে। 15ই আগস্ট যেহেতু সামনেই, তো সেহেতু বাচ্চাদেরকে ক্লাসের মধ্যেই একটা ছোট্ট করে প্রোগ্রাম করানো হবে বলেছিল আমাদের নাচের স্যার। কিন্তু দুঃখের বিষয় আজকে বৃষ্টির কারণে আমাদের কিন্তু নাচের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল, আর তার সাথে প্রোগ্রামটাও ক্যান্সেল হয়ে গেল। তো মনটা তো বাচ্চাদের একটু খারাপ, তার সাথে আমাদেরও, কিন্তু কিছু করার নেই, ওয়েদারের তো কিছু আমরা করতে পারবো না। তো যাই হোক, তারপরে বাড়ি আসলাম। পুষ্পসোনা শুভ বলছিল যে সন্ধেবেলা কিছু টিফিন বানিয়ে দিতে। তো দেখলাম ঘরে আর তো সেরকম কিছু নেই, যেহেতু একদম মাস শেষ হয়ে গেছে। আজকে মাত্র মাসের ধরো 2 তারিখ। আর আমি এখন শরীর খারাপের জন্য কিছু কেনাকাটা তেমন একটা মুদিখানা দোকানে করতে যেতেও পারছি না। আর বেশিরভাগ জিনিসটাই কিন্তু আমি চেষ্টা করি গ্রোসারির থেকে কিনে নিতে, যাতে ফ্লিপকার্ট বা অ্যামাজন যেখান থেকেই নেব ফ্রেশ জিনিসটা পাই, আর একটু টাকাটাও কম লাগে। আর তার সাথে আমাকে যেতেও হবে না, বাড়িতেই কিন্তু পৌঁছিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, সেই কারণে কিন্তু যেমন যা আছে এখন 2 দিন সেরকমই চালাতে হবে, কারণ গ্রোসারির জিনিসগুলো কালকের মধ্যেই অর্ডার করে দেব। আর অর্ডার করলে কিন্তু ওরা একদিনের মধ্যেই দিয়ে দেয়, মানে আজকে অর্ডার করলে কালকেই কিন্তু মালগুলো দিয়ে দেয়। তো যাই হোক, সেই জন্য দেখলাম যে ঘরে তো ম্যাগি নেই, তো একটু পাস্তাই ওদেরকে বানিয়ে দিই, কারণ পাস্তাটা কিন্তু প্রত্যেক সময় খাওয়া হয় না, তো সেই কারণে কিন্তু পাস্তাটা বেশিরভাগ থেকে যায়। তো এখানে আমি পাস্তাটাকে কিন্তু প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর পাস্তাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছিল ততক্ষণ কিন্তু আমি এখানে গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু কেটে নিয়েছিলাম, কারণ পাস্তা কিন্তু একটু সময় লাগে সেদ্ধ হতে। তো নুন দিয়ে ফুটতে রেখে রেখে তারপরে আমি কিন্তু এগুলো সব কেটে নিয়েছিলাম। তো তারপরে পাস্তাটা সেদ্ধ করে নামিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর তারপরে দিয়েছিলাম আলু আর গাজর। তারপরে এই যে নুন হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। যখন মোটামুটি অর্ধেকের ওপরে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ঠিক যেমনভাবে চাউমিন বানানো হয় সেরকমভাবেই কিন্তু পাস্তাটাও বানাই, একদম মানে সহজ পদ্ধতিতে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তবে আজকে না পাস্তাটা বানাবার সময় একটা জিনিস আমি নতুন অ্যাড করেছি, যেটা অ্যাড করার পরে এত সুন্দর লাগছিল খেতে, মানে টেস্টটা এত ভালো লাগছিল। নেক্সট টাইম যখনই করব আশা করছি সেই জিনিসটা দিয়ে করতে পারবো, আর সেটার টেস্টটা খুবই ভালো। তোমরা আশা করি সবাই জানো যে মিওনিজটা কিন্তু সব কিছুতেই দেওয়া যায়, মোটামুটি স্যান্ডউইচ, চাউমিন, পাস্তা এগুলো সব কিছুতেই কিন্তু দেওয়া যায়। তো আমি সেই জিনিসটা কোনো দিন ট্রাই করিনি। তো আজকে দেখলাম যে না, একটু মিওনিজ দিয়ে রান্না করে দেখি যে পাস্তাটা কেমন হয়। তো প্রথম দিন ভালো হবে কি খারাপ আমি ঠিক জানি না, তো সেই কারণে আমি অল্প করেই কিন্তু পাস্তাটা এখানে বানিয়েছিলাম। আর আমার যেহেতু শরীরটা খারাপ, আমি তো সেরকম একটা বেশি কিছু খেতেও পারছিলাম না। আর আমার মুখে ঘাটা হালকা একটু ঠিক হয়েছে, মানে সম্পূর্ণ ঠিক হয়নি, তো খেতে এখনও আমার একটু অসুবিধা হচ্ছে। তো এখানে দেখো আমি ডিম 2টো দিয়েছিলাম, আর ভালো করে সেটাকে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপর আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কিন্তু দিয়ে দিয়েছি টমেটো সস। আর তারপরে এই দেখো দিচ্ছি ভেজ মিওনিজ। মিওনিজ কিন্তু শুধুও খাওয়া যায় রান্নাতে না দিয়ে, কিন্তু আমি এখনও পর্যন্ত সেরকম কোনো জিনিসে ইউজ করিনি, শুধু আমাদের বাড়িতে যখন বার্গার বানানো হয় ওই সেই টাইমটাতে আমি ইউজ করেছি, আর তারপরে এই ফার্স্ট টাইম পাস্তাতে দিচ্ছি। তো খুবই ভালো হয়েছিল, ছেলে মেয়েরও খুব পছন্দ হয়েছে। তো নেক্সট টাইম যখন বানাবো আশা করছি মিওনিজ দিয়ে বানিয়ে ওদেরকে দেবো।
তারপরেও আমি কিন্তু এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা অ্যাড করেছিলাম, কারণ আমাদের সবার চাউমিন পাস্তা এগুলোর মধ্যে না একটু ম্যাগি মশলা দিয়ে খেলে আমার মনে হয় সেই জিনিসটার ফ্লেভারটা আরও মানে দ্বিগুণ হয়ে যায়, টেস্টটাও খুব মানে সুন্দর লাগে। তো সেই জন্য আমি কিন্তু লাস্টে একটুখানি ম্যাগি মশলা অ্যাড করেছি, অল্প, বেশি নয়, হাফ প্যাকেট দিয়েছিলাম। আর এখানে কিন্তু পাস্তাগুলো দেখো এবার আমি দিয়ে দিলাম, আর তারপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তবে মিয়োনিজ দিলে কিন্তু টমেটোর যে লাল রঙটা ছিল টমেটো কেচাপের, তো সেই রঙটা কিন্তু বসে গেছে। মিয়োনিজের জন্য কিন্তু রঙটা একটু সাদা সাদা হয়ে গেছে, রঙটা দেখতেও বেশ ভালোই লাগছিল। আর এই দেখো অর্ধেক ম্যাগি মশলার প্যাকেট থেকে আমি ম্যাগি মশলা দিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর এখানে দেখো বেশ ভালো করে মিক্স করে নিয়েছি। টক ঝাল মিষ্টি সব কিছু কিন্তু দারুণ ছিল, দারুণ লেগেছে খেতে, একদম রেস্টুরেন্টের মতন। তো যাই হোক, এখানে আমি রেডি করে নিয়েছি, এবার প্লেটের মধ্যে ঢেলে দেবো। আর আজকে তোমাদেরকে ভিডিওর শেষে আমি একটা জিনিস দেখাবো। তো তোমরা তো জানোই অনেকে যে কিছুদিন আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কিছু কালার আর তার সাথে প্রাইমার নিয়ে এসেছি, ব্রাশ নিয়ে এসেছি নতুন কিনে। তো সেগুলো তো ব্যবহার করাই হচ্ছিল না, কারণ আমার শরীরটা তো খুবই খারাপ হয়ে গেছিলো। নতুন একটা জিনিস করব ভেবেও কিন্তু সেই সুযোগটাই পাচ্ছিলাম না, যে কবে করব কিভাবে করব। আমি তো মানে চিন্তায় পড়ে গেছিলাম, জিনিসটা নিয়ে এসে রাখলাম আর এখনো পর্যন্ত শুরুই করতে পারলাম না। তো ফাইনালি 2 দিন আগে পুচকু সোনা আমাকে বারবার করে বলছিল যে মাম্মি চলো না আমরা কালারটা করি। তো আমি তো বেশিক্ষণ বসে থাকতে পারছি না, ওই একটু করে বসছি শুচ্ছি এইভাবেই তো আমাকে করতে হচ্ছিল। ওই কোনো রকম রান্না করার সময় বা টুকটাক কাজ করার সময় একটু উঠছিলাম। তো যাই হোক, তারপরে পুচকু সোনার সঙ্গে 2 দিন আগে আমি ভাবলাম যে না, যখন করতেই হবে কাজটা, তো তখন দেখি চেষ্টা করি হয়তো ভালো লাগবে কাজটা করতে। তো তারপরে আমি বসে বসে ওই নিচের দিকগুলো, ঠিক আছে, এই শুধুমাত্র নিচের দিকগুলো রান্নাঘরের, তো সেগুলো আমি বসে বসে পেন্ট করেছি। ওই করেছি, একটু শুয়েছি, এরকমভাবে করেছি। আর পুচকু সোনা কিন্তু নিজে আমার সাথে সাথে অনেকটা করে দিয়েছে, পুরো রান্নাঘরটাই করে দিয়েছে। আর শুভ যেহেতু এখন পরীক্ষার জন্য ব্যস্ত আছে, কিছুদিন পর ওর পরীক্ষা স্টার্ট হবে, মাধ্যমিক পরীক্ষার আগে যে পরীক্ষাগুলো হয়, মানে ওরাল বলতে পারো, তো সেইগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছে। তো সেই জন্য ও কিন্তু মানে কালার করাতে আমাদেরকে একটু হেল্প করতে পারবে না, সেটা আমিও খুব ভালো করে জানি। তো সেই জন্য ওকে ফোর্স করিনি। তো তারপরে পুচকু সোনার আমি কিন্তু 2 দিন আগে প্রাইমারটা প্রথমে কর্কেটে মেরেছি, কারণ আমাদের তো কর্কেটটা পুরনো হয়ে গেছে, মোটামুটি 5 বছর হয়েই গেল আমরা এই ঘরে বাস করছি, আর এটাই আমাদের প্রথম ঘর, কর্কেটের ঘরটাই। তো আমি পুচকু সোনা দুজনা মিলে প্রাইমারটা মেরেছিলাম। আর প্রাইমারটা যেহেতু গাঢ় কালার, এটা করতে কিন্তু আমাদের তেমন একটা সময় লাগেনি। পুচকু সোনা টুলের ওপরে, তারপরে কিচেনের ওপরে উঠে কিন্তু ছোট্ট ব্রাশটা দিয়ে করেছে, আর আমি বড় ব্রাশ দিয়ে নিচেগুলো করেছি। কিন্তু 2 দিন তো হয়ে গেছে, এবার প্রাইমারের ওপরে তো কালারটা করতে হবে। তো সেই জন্য আজকে কালার করব। তো আমরা যেই কালারটা এনেছি সেটা একদমই লাইট কালার এনেছি, কারণ প্রাইমারটা লাগাবার পরে কিন্তু কিচেনটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে ডার্ক কালার দিলে পরে কিন্তু লাইটের আলোটা কমই মনে হয়, অন্ধকার অন্ধকার মনে হয়। তো সেই জন্য লাইট কালার নিয়ে এসেছি। তো সেই কালারটা আজকে আমরা পেন্ট করব। তো আমি এখন বসেছি নিচে, ডাব্বাটা খুললাম আর শুভকে বললাম দেখতে কালারটা ঠিকঠাক আছে কিনা, এটা লাগালে ঠিক ভালো লাগবে কিনা। যেহেতু 2টো বোতল আনা হয়েছে, পরে আরও একটা বোতল আনা হয়েছে, একটাই কমপ্লিট হবে না সেই কারণে। তো সেটা দেখলো, বললো না ঠিকই আছে, এই কালারটাই দেখিয়েছিল, এটাই আমরা পছন্দ করেছিলাম। তো এবার কি পেন্ট করা শুরু করেছিলাম, আমি তো নিচের দিকটা কোনো রকম করে দিয়েছি। তারপরে পুচকু সোনা এই যে দেখো কিচেনের উপরে উঠে সুন্দর করে কালার, তো কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি এটা এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট হয়ে আছে,
আর কিভাবে কিভাবে আমরা কালারগুলো করেছি, কটা স্টেপে করেছি সবই তোমাদেরকে আমি পরে জানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর পুচকুসোনার কালার করা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ও কিন্তু এইসব জিনিসগুলো করতে খুব ভালোবাসে আর খুব সুন্দর করে করেছে ও, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।